আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রত্যেকেরই ছোট বা বড় বাগানে কম বেশি গাছ রয়েছে। আপনাদের বাগানে লক্ষ্য করেছেন যে কোনো গাছের ভালো বৃদ্ধি হচ্ছে না বা ফুল বা ফল আশানুরূপ হচ্ছে না? গাছের চেহারা ফ্যাকাশে, পাতা কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা পাতা কুঁকড়ে যাচ্ছে। আবার দেখা যায় রুটের বৃদ্ধিও খুব ভালো হচ্ছে না, বা কোনো দানা বা বীজ মাটিতে ছড়ালে তার থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানান রকম সমস্যা ছোট বা বড় বাগানির ক্ষেত্রে হয়েই থাকে। এই সকল সমস্যা যদি আপনাদের বাগানে হয়, তাহলে তার থেকে কিভাবে বেরিয়ে আসব, সেই নিয়েই আজকের ভিডিওতে শেয়ার করব। তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের বাগানে এই সমস্যাগুলি নিজেরাই সলভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটির মূল বিষয় হলো হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আসলে কি, এর গুণাগুণ কতটা, এবং হিউমিক অ্যাসিড আপনার বাগানে বা গাছে কিভাবে অ্যাপ্লাই করবেন ইত্যাদি বিষয়ের উপর আজকের আলোচনা। হিউমিক অ্যাসিড হচ্ছে একটি প্রাকৃতিক জৈব পলিমার। আমাদের ছোট চারা বা বৃহৎ গাছের জন্য সবসময় উর্বর মাটি দরকার। হেলদি মাটিতে গাছ প্রতিস্থাপন করলে সেই চারা গাছ অটোমেটিক সমস্ত রকম পুষ্টি মৌল এই উর্বর মাটি থেকে পেয়ে যাবে এবং গাছের সঠিক বৃদ্ধি ও ফুল ফল অনায়াসে আসবে। তবে এই মাটিতে যখন ক্ষতিকারক কিছু ব্যাকটেরিয়া বা নানা রকম পোকামাকড়ের ফলে মাটি যখন অনুর্বর হয়ে পড়ে, তখন সেই মাটি গাছের পক্ষে অনুপযুক্ত হয়ে যায়। তখন মাটি বা টবের গাছ ঠিকমতো পুষ্টিমূল্য পায় না, গাছ দুর্বল হয়ে পড়ে। এই রকম অবস্থায় গাছের মাটিতে এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছের যে মাটি থেকে খাদ্য গ্রহণ করার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে। হিউমিক অ্যাসিড মাটির ভেতরে থাকা পুষ্টি মৌলগুলোর গুণাগুণ বাড়িয়ে তোলে, যাতে একটি প্রতিস্থাপিত গাছ খুব সহজে খাদ্য গ্রহণ করতে পারে। হিউমিক অ্যাসিড মাটির স্বাস্থ্য উন্নত করে, মাটির পুষ্টি মৌল গুণাগুণ বাড়িয়ে তোলে। মাটিতে জল ধরে রাখার একটা প্রবণতা থাকে এই হিউমিক অ্যাসিডের জন্য, অর্থাৎ মাটিকে সবসময় ময়েশ্চার রাখতে সাহায্য করে। এটা মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব মেটায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, মাটির উপকারী ব্যাকটেরিয়াদের বংশবৃদ্ধি করতে সাহায্য করে এবং মাটির পিএইচ লেভেল ঠিক রাখে। হিউমিক অ্যাসিড উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হিউমিক অ্যাসিড পরিমাণ মতো আমরা যদি ঠিক সময় ব্যবহার করতে পারি, তাহলে মাটির পিএইচ লেভেল ঠিক রেখে মাটির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ মাটিকে সবসময় আম্লিক রাখতে সাহায্য করে। আর অম্লীয় মাটি গাছের জন্য উপকারী। ক্ষারীয় মাটিতে গাছ ভালো হয় না, তাই হিউমিক অ্যাসিড মাটির অম্লত্ব বজায় রাখে। হিউমিক অ্যাসিড উদ্ভিদের চাপ কমিয়ে উদ্ভিদকে খাদ্য শোষণে সহজ করতে সাহায্য করে। এটা গাছের এনজাইম উৎপাদনেও সাহায্য করে। এবার আসা যাক এই হিউমিক অ্যাসিড আমরা কিভাবে বাগানে ব্যবহার করব। এটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে এটা সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট ব্যবধানে ব্যবহার করতে হবে। তা যদি না করতে পারি তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। প্রথমত আমরা মাটিতে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি, ফলিয়ার স্প্রে করে ব্যবহার করতে পারি, জলসেচের সাহায্যেও আমরা ব্যবহার করতে পারি, বীজ শোধন করার সময় আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি। এবার জানতে হবে কতটা পরিমাণে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। তার আগে বলে রাখি, হিউমিক অ্যাসিড যখন কিনবেন দুই রকমভাবে পাওয়া যায়। এক দানাদার, এটা জলে দিলেই কিন্তু এটা গুলে যায়, আর একটি তরল আকারে পাওয়া যায়। ধরি যখন দানাদার হিউমিক অ্যাসিড মাটিতে ব্যবহার করবেন তখন কতটা পরিমাণ নেবেন, এটা নির্ভর করে গাছের বয়স ও টবের সাইজ অনুযায়ী। সাধারণত প্রতি লিটার জলে 2 থেকে 5 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে
তারপর সেই জলটা গাছের মাটিতে গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী 50 ml থেকে 300 ml পর্যন্ত ব্যবহার করতে পারি। আর যদি আপনি তরল হিউমিক অ্যাসিড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 1 লিটার জলে 1 থেকে 3 ml হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে আপনারা গাছের মাটিতে ব্যবহার করতে পারেন। এটাও একইভাবে টবের সাইজ ও গাছ অনুযায়ী দেবেন, 50 ml থেকে 300 ml পর্যন্ত। আর যদি বীজ শোধন করেন, তখন 1 লিটার জলের মধ্যে 50 গ্রাম হিউমিক অ্যাসিড দানাদার যেটা ভালোভাবে মিশিয়ে সেই জলের মধ্যে বীজগুলো 1 ঘন্টা ভিজিয়ে রেখে সেই বীজ মাটিতে পুঁতলে ভালো অঙ্কুরোদ্গম হয়ে থাকে। এবার বলি গাছের পাতায়ও হিউমিক অ্যাসিড স্প্রে করা যায় কিভাবে। গাছের পাতায় যখন স্প্রে করব, যদি দানাদার হিউমিক অ্যাসিড নেওয়া হয় তাহলে 1 লিটার জলে 1 থেকে 3 গ্রাম মিশিয়ে ভালোভাবে গুলে সেই জলটা আমরা গাছে স্প্রে করতে পারি। আর যদি তরল হিউমিক অ্যাসিড ব্যবহার করতে চাই, তাহলে 1 লিটার জলের সাথে 3 ml হিউমিক অ্যাসিড ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছের পাতায় বা কাণ্ডে শাখা পোশাকায় ভালো করে স্প্রে করে দেবেন। বিকেলে সূর্য ডোবার পর গাছের মাটিতে বা পাতায় স্প্রে করা যেতে পারে। পাতায় স্প্রে করলে গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটির উন্নত হয়। হিউমিক অ্যাসিডের ভালো দিকগুলির কথা বললাম, কিন্তু এর ব্যতিক্রম কিছু দিক আছে, অর্থাৎ এর খারাপ কিছু দিক আছে। যেমন এই হিউমিক অ্যাসিড যদি আমরা মাত্রাধিক ব্যবহার করি বা ঘন ঘন ব্যবহার করি, তবে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তাই বলবো, উদ্ভিদের জন্য হিউমিক অ্যাসিড সঠিক মাত্রায় নির্ধারণ করা প্রয়োজন। আমরা যদি পরিমাণে বেশি বা ঘন ঘন হিউমিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে মাটির পিএইচ লেভেল নষ্ট হয়ে যাবে এবং মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে সেটা নষ্ট হয়ে যায়, যেটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে ক্ষতিকারক হবে। সব ধরনের মাটিতে কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায় না, আর যদি করতেই হয় তবে পরিমাণটা খুব অল্প দিতে হয়। ভারী মাটি বা জল জমে থাকা মাটিতে হিউমিক অ্যাসিড আমরা যখন ব্যবহার করব, তখন তার পরিমাণটা খুব সামান্য হবে। বাজারে হিউমিক অ্যাসিড কিনলে দেখে নেবেন ভালো মানের হিউমিক অ্যাসিড যেন হয়, একটু ভালো কোম্পানি দেখে কিনবেন। যখন আপনারা গাছে হিউমিক অ্যাসিড দেবেন, তখন অন্য কোনো রাসায়নিক সার বা পেস্টিসাইড এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না। করলে আলাদাভাবে এবং দুটো দেওয়ার মধ্যে যেন 1 সপ্তাহের ব্যবধান থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা যদি উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর অন্যদের মাঝে শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।